হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে একটি বিশেষ দিনের ভিডিও তোমাদের সবার সামনে নিয়ে এসেছি। তো জোম্যাটোর স্যুট পরে আছি, ভেবে নিও না তোমরা যে আমি এখানে জব করি বা কিছু। সেদিন তুষার আমার জন্য সকালবেলা এটাই নিয়ে এসেছিলো ওর বাড়ি থেকে, কারণ এত বৃষ্টি। আর আমরা যেহেতু স্কুটি করেই যাব, আমরা ট্রেনেই যেতাম, বাট অনেক দিন ধরে যাব করে যাওয়া হচ্ছিল না। অনেক বৃষ্টি, মানে ভীষণ একটা ওয়েদার খারাপ ছিল, কিন্তু তা সত্ত্বেও মন চেয়েছে, অনেক দিন ধরে যাব করে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো সত্যি বলতে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, ঠাকুর না চাইলে কোনো দিন কোনো সম্ভব হয় না কোনো কিছুই। একটা পাতাও প্রকৃতির নড়ে না। তো হয় সময়ের অভাবে বা শরীর অসুস্থতার কারণে, ব্যস্ততার নানান কারণে আমি যেতে পারিনি। তো রাস্তাটা দেখে চিনতে পেরেছো, এই যে আমাদের নৈহাটির বড় মায়ের মন্দির, এখানে আসার ভীষণ ইচ্ছা ছিল আমার। আর সেদিন আমি ভেবেইছিলাম যে মঙ্গল শনিবার দেখে যাব না, কারণ অনেক ভিড় হয়, অনেকেই বড় মাকে ভীষণ ভালোবাসে, অনেক পুজো দেয়, মানত করে। তো সেদিন আমি প্রথমবার জীবনে গেছিলাম, জেদ করেই গেছিলাম যে আমায় যেতে হবে। বিশ্বাস করবে না, মায়ের মুখটা দেখে আমার এত শান্তি লেগেছে যে মন্দিরের ভেতরে মানে কে ফটো তুলছে, কে কোথায় কি বলছে, কিচ্ছু দেখিনি শুনিনি, আমি মায়ের দিকে তাকিয়েছিলাম। এত নিষ্ঠা, মানে মুখটা দেখেও আমার এত শান্তি, মানে মাকে এত সুন্দর দেখতে, এত অপরূপা উনি। তারপরে ওনাকে দেখার পর আর কিছুই দেখতে ইচ্ছে করেনি আমার। এখনও ভয়েস ওভার দেওয়ার সময় গায়ে কাটা পড়ছে। তো পুজো শেষে এই দেখো ফেরিঘাটে আমরা চলে এসেছি, আর জোয়ার এসেছিলো, তখনও বৃষ্টি, সবাই ছাতা মাথায় দাঁড়িয়ে ফটো রিল করছে, কিন্তু আমি তখনও যেন মায়ের সেই সুন্দর অপরূপা মুখটা ভুলতে পারছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা তোমরা নৈহাটি গেছো বা যাবে, তারাও আমায় কমেন্ট করে জানিও।